ফের বিতর্কে ডাক্তার জেপি দাস, ফের বিতর্কে পারিজাত হোটেল ও রেস্তোরাঁ। অভিযোগ কি? এবারের অভিযোগ জোর করে নাবালিকাকে দেহ ব্যবসার কাজে জড়িয়েছেন তিনি। এখানে খালি এক মেয়ে না, আরো বহুত মেয়ে আছে, বহুত মেয়ে আনি ব্যবসা করে আজকে প্রশাসন কই। উধারবন দুর্গানগর এলাকার বছর 16-র এক নাবালিকাকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে গত মার্চ মাস থেকে নিজের কাছে মেয়েটি জেপি দাসের কাছে রয়েছে। জনতার কাছে এ নিয়ে খবর ছিল। গতকাল রাতে মেয়েটিকে পারিজাত হোটেলে নিয়ে যাওয়ার সময় রংপুর ওয়াচ টাওয়ারের সামনে জনতার সন্দেহ হয়। ডাক্তার দাস দ্রুত গাড়ি চালিয়ে তার হোটেলে মেয়েটিকে নিয়ে লুকিয়ে থাকার চেষ্টা করেন ঠিকই, কিন্তু জনতা হোটেলে ঢুকে মেয়েটিকে উদ্ধার করে নেন। এরপর ক্ষোভের মুখে ব্যাপক ভাঙচুর হয়। সে সময় জেপি দাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এই ধরনের ঘটনা সরে এটা খালি একটা মেয়ে না, আজকে তো হইছে না, বহুত মেয়ে আছেন, বহুত মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে। এই মানুষটার উপরে এর আগে হইছে একবার ধরা হইছে। এর আগে এই মানুষটার উপরে আমি নিউজ পাইছি, মানুষটা জেল পর্যন্ত গেছে। এরপরে এই ব্যবসা করে কি তার লাগি কার মদতে করে, কারের মদতে করে। গতকালের ঘটনার পর আজ আদালতে পেশ করা হয় জেপি দাসকে। আদালত তার পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। সন্ধ্যের পর তাকে কাছাড়ের এসএসপি অফিসেও নিয়ে আসা হয়। চলুন এবারে দেখে নিই জেপি দাসের ঘটনায় কি বলেছে পুলিশ। যোৱাকালি আমি সন্ধিয়া 10:30 আনুমানিক 10:30 মান বজাত আমি এটা খবৰ এটা পালোঁ, এটা গোয়েন্দাৰ চিটুৱেশ্যন হোৱা বুলি। পাৰিজাত হোটেল এণ্ড ৰেষ্টুৰেণ্ট আছে লাঠিগ্ৰাম আণ্ডাৰ উদাৰবন PS মহাচৰকৰ ওচৰত। তাতে ভিক্টিম ৰিকভাৰ হৈছিলে 2-3জনমান, আৰু একৰ্ডিংলি ৰিকভাৰ কৰা হ'ল। আৰু তাৰপিছত বাকী যোনখিনি আমাৰ আইনীয়া প্ৰক্ৰিয়া আছে, এটা কেছ এটা ৰুজু হৈছে, আইনীয়া প্ৰক্ৰিয়াখিনি আৰম্ভ হৈছে। কি কেছ? কিয়নো আমি জানো যে এই বহুবাৰ এনেকুৱা কৰিছে। যেনেকৈ আপুনি গম পাইছে যে এটা কেছ ৰুজু হৈছে। এই কেছ নম্বৰ আমি উদাৰবন PSৰ পৰা এটা কেছ নম্বৰ ৰুজু হৈছে। এই কেছ নম্বৰ আছে কেছ নম্বৰ 61 2026 আণ্ডাৰ ছেকশ্যন 96 and 127 of BNS and section 4 and section 17 of Protection of Children from Sexual Offences Act and under section 3, 4, 5, 6, 7 of Immoral Trafficking and Prevention Act. এই সেকশনৰ মধ্যে আমি কেছটা ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যন চলি আছে কি যিটো মাইনাৰ ছোৱালী আৰু দুটা ছোৱালী আছে, এইটো কিহৰ কাৰণে ইয়াত অনা গৈছে, কামৰ কাৰণে অনা গৈছে, নহ'লে কিবা বেলেগ ধৰণৰ লিগাল বা ইলিগাল কিহৰ কাৰণে অনা গৈছে। আপনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না, কিংবা থাইরয়েড বা হরমোন জনিত সমস্যায় ভুগছেন? তাহলে সুখবর, আগামী 24শে জুন বুধবার আপনার শহর শিলচরে আসছেন গুয়াহাটি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং গোল্ড মেডেলিস্ট হরমোন বিশেষজ্ঞ DM এন্ডোক্রিনোলজি ডাক্তার দৈপায়ন দেব। তিনি চিকিৎসা করবেন ডায়াবেটিস, মেটাবলিজম, থাইরয়েড সমস্যা, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, যৌন সমস্যা, মহিলাদের পিরিয়ড ও হরমোন জনিত যাবতীয় সমস্যার উপর। স্থান শ্রীমা মেডিকোজ, শিববাড়ি রোড, তারাপুর, শিলচর। সময় দুপুর 12:30 থেকে। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন 03842268311 এবং 9435070359 অথবা 8638814614 নম্বরে। কিবা ইহঁতি যিটো কাম কৰে এইটো মালিকে জানে না নাজানে, এইটো কিবা বেলেগ ৰেকেট আছে না চিণ্ডিকেট চলি আছে, এইটো আমি তদন্ত কৰি আছোঁ। বহুতবাৰ দেখা গৈছিলে সি এটা কেনেকুৱা ওলাই যায়, কিবা এটা ষ্ট্ৰং কেছ আপোনালোকে ধৰিছে নেকি এবাৰ? নাই, যিটো আমি পাইছোঁ আমি এইটো কেছে লৈ আছোঁ। আৰু যিটো আপুনি কৈছে এইটো আগতে জেলত গৈছে না নাই, আগতে এইটো আগৰ এটা কেছত জেলত পঠোৱা হৈছে। সার্টিফিকেট জালিয়াতি কৰিছিলে স্যার। এইটো আগৰ এটা কেছ যিটো ফেক ডক্টৰ কেছত ধৰা পৰিছে। তাৰপিছত এইটো এই কেছটো আমি তদন্ত কৰিছোঁ আৰু চাৰ্জশ্বিটো দিছোঁ। এই নতুন কেছ যিটো ৰেজিষ্টাৰ হৈছে এইটো একবার এতিয়া তাক অ্যারেস্ট কৰিলোঁ, একবার আমি স্ট্রিক্ট কারবাই করি। এই জেপি দাসের বিরুদ্ধে আরও গাদা অভিযোগ রয়েছে। তার চিকিৎসকের সার্টিফিকেটটি কতটুকু বৈধ এ নিয়েও রয়েছে সংশয়। গত বছর জেপি দাসকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্য অ্যান্টি কোয়াকরি সেলের প্রধান ডক্টর অভিজিৎ নেওগের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলাটি এখন কোন পর্যায়ে রয়েছে এ ব্যাপারে আজ আমরা কথা বলেছিলাম ডক্টর নেওগের সঙ্গে। সেই অডিও ক্লিপিংয়ের আংশিক শুনেন। কিন্তু প্রশ্ন হলো, দুদিন পর জেপি দাস ও তার বিভিন্ন প্রতিষ্ঠান ঘিরে এত বিতর্ক তৈরি হলেও কেন তিনি রেহাই পেয়ে যান?
তবে কি সত্যিই জেপি দাস নিপাট ভদ্র ও সৎলোক, আর জনতা খামোখা তাকে দাগি আসামি বানিয়ে চলেছে? নাকি গোটা সিস্টেমটাই একেবারে খোকলা, যেখানে অন্ধকার জগতের লোকদের লাগাম টেনে ধরার ক্ষমতাই নেই সেই সিস্টেমের হাতে? এই তো গণরোষ, ভাঙচুর, গ্রেফতার এবং কদিন পরই জামিনে বেরিয়ে এসে বহাল তবিয়তে আবার সব কিছু চালু। এই সাইকেল তবে কি চলতেই থাকবে? এসব প্রশ্ন শুধু জনতার নয়, আমাদেরও। শেষ পাওয়া খবরে জানা গেছে আদালত ডাক্তার জেপি দাসকে জেলে পাঠিয়েছে। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।